মানুষের খানা বড় প্রিয়। মানুষ আমাদের দাওয়াত দেয়, মহব্বত করে হাদিয়া দেয়, খানা খাওয়ায়, প্রিয় খানা খাওয়াই আবার মাপ চায়। হুজুর যেইভাবে খেদমত করা দরকার ছিল করতে পারি না, মাফ কইরা দিয়েন। রিজিকের মালিক কে? আল্লাহ করতেন পিপিলিকারে খানা দেন না, জঙ্গলের প্রাণীদের খানা দেন না? তো আল্লাহর কাছে কি ওরা দামি না আমরা দামি? হাজার লাখ প্রাণীকে যদি আল্লাহ খানা দেন, পিপিলিকাকে আল্লাহ রিজিক দিতে পারেন, আমাদের দিবেন না? তাহলে পাগল কেন হয়েছ? এত খানার জন্য পাগল কেন? কুত্তাও খায়, গরুও খায়, ওর জন্য আল্লাহ খানা বানাইছেন। কিন্তু মানুষের খানা বড় প্রিয়, মানুষের খানা বড় প্রিয়। নবীজি বলেন, আমি দুটো জিনিস রেখে গেলাম আকরাইয়া ধর। আমি নবী চ্যালেঞ্জ দিলাম, যদি ধরে রাখতে পারো, যেই সময় আমি থাকবো না, তোমরা ওই দুইটা জিনিস যদি ধরে রাখো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর হয়ে গেল, নবী নাই। আল্লাহর শুকর আমরা দেখলাম, নবীর আল্লাহ দেওয়া কোরআন আর নবীর আদর্শ এখনো যারা ধারণ করে আছে, সারা দুনিয়ার ষড়যন্ত্রের মাঝে এখনো তারা সম্মানে আছে। ওলামায়ে কেরামের সম্মান কম না বেশি? জোরে বলে। চেয়ারম্যানের চেয়ার শেষ, চেয়ার শেষ। আলেমদের চেয়ারের কোন মেয়াদ আসেনি। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে। যদি মাথা ঠান্ডা করে চেয়ারে বসো, থাকো টাইম মতো, আর যদি উল্টা পাল্টা করো, টাইমের আগে চেয়ারের পায়া ভেঙে ফেলা হবে। কিন্তু ওলামায়ে কেরামের এই চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। এই সম্মান কে দিছেন? আল্লাহ দিছেন। কেন? আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ডের জন্য এই জমিনে আর নবীজি আসবেন না। আসবেন না? সাহাবায়ে কেরাম আসবেন না? বলে বলে না। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমের কেউ আসবেন না? তাবেঈনরা আসবেন না? আইম্মায়ে কেরাম আসবেন না? ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ কেউ আসবেন না? মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি কেউ আসবেন না? কিয়ামতের আগে আর আসবেন না। বড় বড় আল্লাহওয়ালা মুজাদ্দিদ আল-ফিসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন না? খাজা মাইনুদ্দিন চিশতি আসবিরি জমিনে আর আসবেন না। বড় 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 আল্লাহওয়ালারা, যাদেরকে দেখলেই মানুষের পরিবর্তন শুরু হয়ে যেত, দেখলেই। এমন আল্লাহর গোলাম জমিনে ছিলেন, যাদেরকে তাকাইলে অন্তরে ভয় আসতো, আর গুনাহ করব না। এইরকম আল্লাহর বান্দা নাই, আর আসবেন না। কিন্তু আমরা তো শান্তি চাই, আমরা তো জান্নাত চাই। এখন জান্নাতের পথ আমি চিনি না, অন্ধ। কোথায় জান্নাতের পথ পাবো? জান্নাতের পথের সঠিক ঠিকানা আছে কোরআন হাদিসে। কোথায়? হাদিসে। কপাল খারাপ, কোরআন পড়তে জানি না, বুঝি না, হাদিসও বুঝি না। এখন আমার কি উপায়? নবীও আসবেন না বুঝাইতে, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। আমার জান্নাতেও যাওয়া দরকার, ঠিকানা আছে কোরআন হাদিসে, পড়তেও জানি না। এখন একমাত্র সমাধান পথ হলো ওলামায়ে কেরামের অনুসরণ করতে হবে। যারা আলেমদের থেকে দূরে থাকবে, আলাদা হবে, আল্লাহর কসম ওদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওবে বাসওয়াব, আপনা দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একি দিনদারেরা। ভাইরা আমার, বর্তমান দুনিয়াতে দুই জিনিস, যার কাছে যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট সে সম্মানে আছে, শান্তিতে আছে। যার কাছে কোরআন সুন্নাহ যত পার্সেন্ট নাই, তত পার্সেন্ট সে শান্তিতেও নাই, সম্মানেও নাই।
আচ্ছা, ওই সম্মান পাইয়া লাভ কি? যেই সম্মানের ফুলের মালার পরিবর্তে আবার দাম করে জুতার মালা, এই সম্মানের কোনো ভ্যালু আছে? ওই 10 তলা বিল্ডিং এর মালিক হয় না কি যদি বিল্ডিং এর মধ্যে আগুন লাগায় দেয়? কোনো লাভ আছে? ওই কোটি 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 টাকার মালিক হয় লাভ কি? যেই টাকা আমি খেতে পারবো না। না, এই সম্মান আর দরকার নাই। বিল্ডিং সম্মান দেয় না, টাকা সম্মান দেয় না, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ যাকে সম্মান দিবেন তাকে নষ্ট করতে পারে না। আর কেউ যদি টাকা দিয়ে সম্মান কিনেও সম্মান বেশিক্ষণ থাকবে না। আল্লাহ দেয়া সম্মান, আল্লাহ বলেন আমি সম্মান দিলাম মানুষকে, ফেরেশতাকে দেই নাই, ফেরেশতাকে শ্রেষ্ঠ বানাই নাই। আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম, সম্মানের সর্বোচ্চ শিখরে আমি স্থান দিলাম। এ কারণে ফেরেশতারা 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর গুণগান গাইয়াও শ্রেষ্ঠ না, মানুষ বড় দামি। এই কারণে ফেরেশতারাও মানুষের গোলামি করে। ফেরেশতারাও, জিনেরাও মানুষের গোলামি করে। দুনিয়াতে সব মাখলুকাত মানুষের গোলাম। কারণ এই মানুষের যে গোলামি করে সম্মানের সাথে, মহব্বতের সাথে। একটা দুধের গাভী শক্তি মানুষের থেকে কম? যদি গাভীটা মেজাজ গরম করে বলে আর কালকে থেকে বনি আদমের দুধ দিব না, আশা মাত্র একটা লাথি মারো, কোনো বনি আদম পারবে না গাভীর থেকে দুধ দহন করে বাসায় নিবে। কিন্তু গাভীটা মেজাজ গরম করে না, শক্তিশালী বাঘ লেজ গুটাইয়া বসে থাকে, মানুষ দেখলে সম্মান করার চেষ্টা করে। কারণটা কি? ও যদি আমারে ধইরা ফালায় আমি বাঁচার উপায় নাই, আমার সম্মান রক্ষার উপায় নাই। কিন্তু শক্তিশালী বাঘ আমাকে কেন সম্মান করে? গাভীটা আমাকে কেন সম্মান করে? ও আল্লাহর বান্দা, একমাত্র কারণ এই সম্মান আমি টাকা দিয়ে কিনি নাই, সম্মান আমার আল্লাহ দিছে। এই জন্য বাঘ আমাকে সম্মান করে, হিংস্র প্রাণী সম্মান করে, পাখি আমাকে সম্মান করে, গর্তের পিপিলিকা সম্মান করে, গর্তের সাপ আমাকে সম্মান করে। মানুষ বড় দামি। আবার এই মানুষের ভেতরে যারা মুমিন ঈমানওয়ালা তারা আরো দামি। সমস্ত মুমিনদের ভেতরে একমাত্র আম্বিয়ায়ে কেরাম দামি, নবী রাসূলরা দামি। আর সব নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, সে বড় দামি। নবী কেমন দামি? যে নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। আপনার আমার ঘাম থেকে মিশকের ঘ্রাণ, বরং আপনার আমার ঘামের কারণে কেউ পাশে দাঁড়াতে পারে না। কি রহমতের নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। রহমতের নবীর চেহারা মোবারক দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, এরে নবীর আশিক। আর এই জমিনে নবীদের যত উম্মত আছে, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, সব উম্মতের মধ্যে রহমতের নবীর উম্মত আমাদের মর্যাদা সবার থেকে বেশি। মুসা নবীর উম্মতের দাম বেশি না শেষ নবীর উম্মতের দাম বেশি? দেখো যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তফা কি উম্মতে খায়রুল উম্মাহ। রহমতের নবী যেমন শ্রেষ্ঠ, রহমতের নবীর উম্মতেরাও শ্রেষ্ঠ। রহমতের নবীকে আল্লাহ কোরআন দান করেছেন। কোরআন এটাও সারা দুনিয়ার মধ্যেই আদম নবী থেকে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত কিতাব আসছে আসবে মানুষ বানাবে, সব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। আপনাদের খারাপ লাগতেছে? দেখছেন নি আমি যে বারবার ওয়াজে বলি, ভাই মনিটরের সাউন্ড বাড়াও। আমি যে বারবার বলি বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। কি বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত
তারা চাইছিলেন মাগরিবের আগে বয়ান শেষ হয়ে যাবে, ঠিক নেই? আমাকে টেলিফোন করা হলো, আমি বললাম প্রোগ্রাম আছে, আসরের নামাজ পড়ে বয়ান করব। বান্দা চাইছে মাগরিবের আগে শেষ, আর এক দল আল্লাহর বান্দারা চাইছে এখানে যেন কোনো ওয়াজ নাই হয়। এরা বৃষ্টি পাইয়া খুশি না বেজা? ও খুশি। এই 15 বছরে যে পরিমাণ খুশি হয় নাই, আজকে বৃষ্টিতে তারা আরো খুশি। আল্লাহ বেজা তো একটু খুশি করলাম। কিন্তু যারা মাগরিব পর্যন্ত যাইছিল, এরকম মনটা খুশি না বেজার হয়ে গেছে, চোখে পানি। চাইছিলাম মাগরিব পর্যন্ত হবে, তাও তো হচ্ছে না বৃষ্টি। আল্লাহকে তবু খুশি করবো, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, মাগরিব না, আমি আল্লাহ ভরপুর বয়ান শোনার ব্যবস্থা করে দিব। বান্দা চাইলে কিছু হয় না, আল্লাহ চাইলে কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, মহর হালে তুহি মেরা নিগাহদা। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাকে মাহফিল নাজাত ও হেদায়েতের জন্য কবুল করেন। আর আস্তে করে বলুন আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাত মাদরদি থানা শাখার এই প্রোগ্রাম সারা ওয়ার্ল্ডের মানুষ এটাকে জানে এবং চিনে শুনে। এটা কোনো ব্যক্তি কিছু না, খবরদারি ধারণা করবেন না। আচ্ছা, এই সংগঠন যারা করে বা এই দায়িত্বে যারা আছে, এরা এখান থেকে কি টাকা নিয়ে বাড়িঘর করে? এই ধারণা করা, ওই একটু আগে আয়াত করছি, ধারণা কবিরা গুনাহ। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث। খবরদার, তোমরা খারাপ ধারণা করিও না, এটা সব গুনাহের মূল হলো খারাপ ধারণা। আর এই খারাপ ধারণার থেকেই হয় গীবত, শিকায়াত। খবরদার, গীবত করা মারাত্মক অপরাধ। আল্লাহ পাকের গীবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। এর নবীর উম্মতের দল, উম্মত এখন দিশেহারা, পথহারা, মতহারা। এখন এই উম্মত কোথায় যাবে? একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে জীবনকে পরিচালনা করবে। এরে নবীর আশিক, আজ সারা দুনিয়ার ভেতরে আল্লাহর কোরআন নবীর আদর্শ নিয়ে যারা চলে তাদের সম্মান এত বিপদের পর আলেমের সম্মান কমে নেই। আচ্ছা, সম্মান যে আল্লাহ দিছেন আখিরি নবীর উম্মত, এদের মধ্যে যারা কোরআনওয়ালা, ইলমওয়ালা, আমলওয়ালা, এদের সম্মান সবার উপরে। আর এই সম্মানটা কি কোনো একটা অবস্থার সাথে সম্পর্ক? হ্যাঁ, যে আলেমের সম্মান থাকবে কতক্ষণ? কয় আলেম মাদ্রাসায় পড়াইবে যতক্ষণ, এরকম নাকি? হ্যাঁ, এর ভেতরে নবীর সুন্নাত যতক্ষণ থাকবে সম্মান ততক্ষণ থাকবে। চাইছে মসজিদ ইমামতি করো কাজ না করো, চাকরি করো কাজ না করো, মাদ্রাসায় থাকা না থাক, কোরআন আছে, সুন্নাত আছে, সম্মান আছে। রিজিকের মালিক কি চাকরি? রিজিকের মালিক কি? আল্লাহ করতেন পিপিলিকারে খানা দেন না, জঙ্গলের প্রাণীদের খানা দেন না, তো আল্লাহর কাছে কি ওরা দামি না আমরা দামি? হাজার লাখ প্রাণীকে যদি আল্লাহ খানা দেন, পিপিলিকাকে আল্লাহ রিজিক দিতে পারেন, আমাদের দিবেন না? তাহলে পাগল কেন হয়েছ? এত খানার জন্য পাগল কেন? কুত্তাও খায়, গরুও খায়, ওর জন্য আল্লাহ খানা বানাইছেন। কিন্তু মানুষের খানা বড় প্রিয়, মানুষের খানা বড় প্রিয়।
মানুষ আমাদের দাওয়াত দেয়, মহব্বত করে হাদিয়া দেয়, খানা খাওয়ায়, পিওর খানা খাওয়াই, আবার মাপ চায়, হুজুর যেইভাবে খেদমত করা দরকার ছিল করতে পারি না, মাফ কইরা দিয়েন।